জায়গাটা কম বেশি অনেকেই চেনেন প্রিন্সেপ ঘাট। জেমস প্রিন্সেপের নামানুসারে এই প্রিন্সেপ ঘাটটা করা হয়েছিল। তারপর কিন্তু জায়গাটা গঙ্গার ধারে অবস্থিত এই দ্বিতীয় হুগলি সেতুর নিচে ক্রমেই যেন আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বলা চলে এটা একটা কাপল ফ্রেন্ডলি ডেস্টিনেশন। সবাই দেখবেন প্রি ওয়েডিং সেশন শুটিং করতে হোক বা তার পছন্দের মানুষের সাথে একটু গঙ্গার ধারে নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই যান। রিসেন্টলি আমি গেছিলাম ব্লগ করতে, সেখানে দেখলাম যে এই 14ই ফেব্রুয়ারি অর্থাৎ বসন্তের প্রেম দিবস উপলক্ষে সরকার থেকে একটা রিভার ফেস্টিভ্যালের আয়োজন করেছিল। আজকে ভিডিওটা ভ্যালেন্টাইন্স ডের ওপরই। সত্যি কথা কি বলতে জানেন তো, আমি না এদিক সেদিক ব্লগ করতে অনেক জায়গাতেই যাই ঠিকই, কিন্তু এইখানে একটা জিনিস দেখলাম যে সবাই যাচ্ছে তাদের পছন্দের মানুষের সাথে সময় কাটাতে। ঠিক সেরকমই একটা কাপলকে দেখলাম, দেখে আমার খুব কোথাও যেন একটা নাড়া দিল এটা দেখে যে হ্যাঁ, এখনকার দিনে দাঁড়িয়েও বলে না ট্রু লাভ, সেটা এক্সিস্ট করছে। সেটা হলো একটা ছেলের একটা হাত নেই, বাট মেয়েটা তাকে যথেষ্ট আগলে ঘুরে বেড়াচ্ছে, তাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তারা এখনো বিয়ে করেনি, বাট ছেলেটার একটা হাত নেই। ছেলেটা এমনি মনে হলো জিম করে, চেহারাটা ভালো, কিন্তু একটা হাত নেই, হয়তো জন্ম থেকেই নেই। কিন্তু তারপরেও মেয়েটা কিন্তু আর একটা হাত খুব চেপে ধরে রেখেছে। এরকম বহু মানুষ তাদের পছন্দের মানুষের হাতটা চেপে ধরে থাকুক। আর একটা কি জানেন তো, এক নারী বা এক পুরুষে যদি সত্যিকারের আসক্তি থেকে টানটা যদি থাকে সেইভাবে, তাহলে মনে হয় মুভ অন করাটা মুখে বললেও অতটা সহজ হয় না। এখনকার দিনে সম্পর্কগুলো কি জানেন তো, ভাঙা করা সম্পর্ক হয়ে গেছে, আজ আছে কাল নেই। বাট একটা রিয়েল ট্রু রিলেশন যদি থাকে তাহলে সেটা চট করে ভাঙা যায় না। হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, রাগারাগি হতে পারে, কিন্তু ছেড়ে যাওয়ার প্রশ্নটা কখনোই আসতে পারে না। শেষ করে তার ইচ্ছেটা কখনোই আসতে পারে না, আসতে দেয় না। এটাই হলো ট্রু লাভ। আজকে গল্পটা আমি বেশি লং করব না। এমন অনেক সম্পর্ক থাকে জানেন তো, যেগুলোর হয়তো পরিণতি থাকে না, যেগুলো হয়তো মাঝপথে থেমে যায়, বাট তাকে না পাওয়ার ইচ্ছে থেকেও পুরোনো স্মৃতিগুলো আঁকড়ে থেকে অনেকেই কিন্তু গোটা জীবন কাটিয়ে দেয়। তার সেই স্মৃতিগুলোও হয়তো নতুন মানুষকে এন্ট্রি দিতে দেয় না, তার সেই পুরোনো মানুষের সেই ভালো স্মৃতিগুলোই হয়তো চট করে মুভ অন করতে দেয় না। তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই যে অনেকেই বলেন যে 7 তারিখ থেকে 14 তারিখ অবধি আজ এটা কাল ওটা সেটা, কিন্তু স্টেজ বাই যদি দেখেন একটা মানুষ আর একটা মানুষের যতটা ক্লোজ হচ্ছে, তাদের যে বন্ডিংটা ক্রিয়েট করছে, সেটা কিন্তু একটা স্টেজ ওয়াইজ, লাইক একদম প্রথম 7 তারিখ থেকে 14 তারিখ অবধি যেভাবে পরপর করে এগিয়েছে, রোজ ডে থেকে একদম কিস ডে অবধি, সেখানে কিন্তু বোঝা যায় যে একটা রিলেশন কিন্তু 7 দিনে যেমন তৈরি হয় না ঠিকই, কিন্তু সেটার গ্রাফটাকে সেভাবেই দেখানো হয়েছে যে হট করে রিলেশন কিন্তু তৈরি হয় না। রিলেশন স্লো বাই স্লোই হয়, কিন্তু যেটা হবে সেটা একদম অটুট হয়। এটাই হলো ট্রু রিলেশন। যে রিলেশনের জন্য হয়তো চোখের জল ফেলা থাকতে পারে, না পাওয়ার কষ্ট থাকতে পারে, পাগলামি থাকতে পারে, কিন্তু রিলেশন ভেরি মাচ পিওর অ্যান্ড অথেন্টিক ফর দ্য পার্টিকুলার পার্সন। আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র 5 টাকা করে নেয়, আজ সেগুলোই 30 টাকা। এই নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সাথে সাথে গোলাপের সংখ্যাও বাড়াতে হবে। তার মানে পরের বছর 11টা, আর আজ থেকে ঠিক 40 বছর বাদে 50টা। আজ এই নিয়ে প্রায় 3729 বার প্রপোজ করতে হলো ওকে। প্রথম মহিলা ভালো মতো প্রত্যুত্তর দিতেন, তারপর থেকে একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর আকাশের দিকে তাকিয়ে চুপ করে থাকতেন। আমি যখন বলতাম, কিরে চুপ করে গেলি যে, সাথে সাথে উনি মুচকি হেসে বলতেন, ভেবে দেখব। আর আজ তো কিছুই বললেন না, শুধু কিছুক্ষণ চুপ থাকার পর একটা মৃদু হাসির আওয়াজ শুনতে পেলাম বোধহয়। বুঝলাম এটাই ওর উত্তর। চকোলেট নিয়ে হ্যাংলাম ওর একটা লিমিট থাকে। একবার অটোয় যেতে যেতে পাশের সিটে বসা একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা।
তারপর সে কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওর নাকি হঠাৎ হঠাৎ চকোলেট পায়, তবে মোটা হয়ে যাওয়ার ভয়ে কখনো নিজের টাকায় কিনে খান না। আজ যখন একটা বোর্নভিলে নিয়ে ওর সাথে দেখা করতে ঢুকছি, দেখি দূরে ফুটপাথে একটা ছেলে তার প্রেমিকাকে ইয়া বড় সাইজের চকোলেট দিচ্ছে। মনে মনে ভাবলাম, আমি তার মানে একা নই। আজ শরীরটা খারাপ থাকায় দেখা করতে যেতে পারিনি, এমনটা মহিলাকে জানিয়েছি। গোলাপ আর চকোলেট তাও মেনে নেওয়া যায়, তবে এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ ভাল্লুক ছানার মধ্যে কোনটা সবচেয়ে নরম সেটা বাছাবাছি করছে, এটা খুব একটা ভালো দেখায় বলুন তো? তাই এই টেডি ব্যাপারটা গত 3 বছর ধরে অনলাইনে কিনে ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথমবার একটু রাগারাগি করেছিলেন বটে, তবে পরের 2 বছর মহারানী আমার অসুবিধার কথাটা বুঝতে পেরেছিলেন। তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? I like your salt and pepper look, so you are not going to dye your hair. Promise? আমি বাদ দিয়ে আর অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়াক্ট দেবে না, প্রমিস? এই ছিল মহিলার গত 3 বছরের প্রমিস করানোর নমুনা। এই যত সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা দিনের পর দিন আমাকে সহ্য করে চলেছেন, তাকে না ভালোবেসে থাকা যায়? তাই আজ মহারানীকে কোনো রকম সুযোগ না দিয়েই আমি আগেভাগে বলে উঠলাম, প্রমিস, 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 তুই যা বলবি আমি তাই করব। দেখি উনি এতটাই হতবাক হয়ে গেছেন যে ঠোঁট থেকে কথাই সরছে না ওর। মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে। আমি যখন ওর পাশে হাঁটি নাকি আমাকে ওর জেঠু মনে হয়, আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন। আজ ভদ্রমহিলাকে জড়িয়ে ধরতে হলো এক বিশেষ কায়দায়। অবশ্য আর কোনো উপায়ও ছিল না। ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক কোত্থেকে এসে হাজির। উফ, আর সময় পেল না এদিকে আসার। এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত, তবে আজ অবধি ভদ্রমহিলাকে যতবার চুমু খেয়েছি ততবারই মনে হয়েছে বুকের ভেতরে কেউ দামামা বাজিয়েছে। আজও তার অন্যথা হয়নি। শুধু আজ সিকিউরিটিটা আমাকে দেখে আরো একবার অবাক চোখে তাকিয়ে থাকলো। লোকটা বোধহয় আজ অবধি কাউকে এইভাবে চুমু খেতে দেখেনি। কি করব? মহিলা যে মাটির নিচে কবরের মধ্যে দিব্যি শুয়ে আছেন, চুমু খেতে হলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হতো। গতকাল জড়িয়ে ধরে ওঠার পর দেখি সারা গায়ে ধুলো লেগে আছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমায় পাগল ঠাউরেছেন। অনেক লোকের মুখে শুনেছি, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। তবে আমি মনে করি যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষাই পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করাতে।